স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। 25শে মার্চ গুয়াহাটিতে ভারতের বিপক্ষে লাল সবুজে জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। তার আগে সৌদিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেন লেস্টার সিটি তারকা, এমনটাই জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। সুযোগ পেলে যুক্তরাজ্যে হামজার সাথে সব ফাইনাল করবেন বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। এবার এক হামজা চৌধুরীকে ঘিরে সব পরিস্থিতি পাল্টে গেছে। ফুটবল ভক্তরা স্বপ্ন দেখছে অনেক বড়, আর এগুলোর সাথে যিনি সরাসরি ব্যবস্থাপনায় জড়িত আছেন সেই বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তার কাছে জানবো বিস্তারিত। হামজা চৌধুরীকে নিয়ে অনেক ক্রেজ চলছে এখন, তো সেক্ষেত্রে তার ওয়েলকামটা কিভাবে হবে? বাফুফে এমন কোনো প্ল্যান করছে তাকে ওয়েলকাম করার জন্য? ওনাকে রিসেপশন প্লাস বাংলাদেশের জার্সি পরে প্রেজেন্ট করা টু দ্য বাংলাদেশি ফ্যান ইন এ ভেরি গ্র্যান্ড ম্যানার, এই ধরনের আয়োজন হবে, যেটা আমি মনে করি যেহেতু এই ধরনের অধ্যায় কিন্তু বাংলাদেশের খুব একটা হয়নি। হামজাকে নিয়ে ইউনিক আয়োজনের সামনের সারিতে যিনি আছেন তিনি বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সফরে অবস্থান করছেন যুক্তরাজ্যে, আর সেখানেই প্রিমিয়ার লিগ মাতাচ্ছেন হামজা চৌধুরী। তবে কি ওখানেই হামজার সাথে আলোচনা করে তার দেশে আসার দিনক্ষণ ঠিক করবেন বাফুফে প্রেসিডেন্ট? যদি সুযোগ হয়ে থাকে ডেফিনেটলি উনি একটু করবেন, বাট অ্যাট দ্য মোমেন্ট আমি আপনাকে বলতে পারি উনি যে রিজনে গিয়েছেন ওই রিজনে হি ইজ এক্সট্রিমলি অকুপাইড, বিকজ আপনি তো বুঝেন একটি বড় দায়িত্ব অংশ হিসেবে উনি এখন যুক্তরাজ্যে আছেন। সো বাট গোয়িং ফরওয়ার্ড আমরা জানি না, হয়তো ওনার সাথে দেখা হলেও হতে পারে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা রয়েছে এশিয়ান কাপ বাছাই ভারতের সাথে 25শে মার্চ, বর্তমান প্রেক্ষাপট বলি বা ঐতিহাসিক প্রেক্ষাপট বলি অনেক উত্তাপ ছড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে হামজা চৌধুরীর প্রেজেন্স বাংলাদেশকে অনেকখানি এগিয়ে দিল কিনা, ভারত ভয়ে আছে কিনা? আমি মনে করি মোরালি আমাদের দলকে ডেফিনেটলি অনেক এগিয়ে রেখেছে। এটা শুধু প্লেয়ারদের না, প্লেয়ার বলেন, টেকনিক্যাল স্টাফস বলেন, সকলের মধ্যেই থাকবে। এবং আমি মনে করি আমি আশা করি ইনশাআল্লাহ ওনার সময় মতো ওনার সাকসেসফুল প্রেজেন্সে আমরা ওই রিফ্লেকশনটা মাঠেও পাবো ইনশাআল্লাহ। ভারতের ম্যাচ মানে সবসময় সুনীল ছেত্রীর উপর আলাদা একটা ফোকাস থাকতো, সুনীল ছেত্রী নেই, হামজা চৌধুরী এসেছেন, ফোকাস ঘুরে গেছে কিনা? নিঃসন্দেহে এই ম্যাচের তারকা প্লেয়ার তো হামজা চৌধুরী। এবং আমরা যদি অন্য দলগুলিকেও দেখি, সিঙ্গাপুর, হংকং, যাদের সাথে আপনি দেখেন প্রতিটি খেলায় কিন্তু হামজা চৌধুরী উইল বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, কোনো সন্দেহ নেই, বিকজ কারো কাছে তো প্রিমিয়ার লিগ তারকা নেই। সো দিস ইজ এ প্রিমিয়ার লিগ স্টার। সো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এবার সেন্টার অফ অ্যাট্রাকশন হামজা চৌধুরী হবে। সেটা আমাদের কমেন্ট্রি বক্সে হবে, তাদের কমেন্ট্রি বক্সে হবে। এশিয়ান কাপে ভারত বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ ভারতের কোন জায়গায় হবে তার প্রাথমিক ধারণা পেয়েছে বাফুফে। জানা গেছে দূরে কোথাও নয়, বাংলাদেশের নিকটবর্তী স্থানেই